তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে আমরা হলো কন্ট্রোল ইউনিটের ডিজাইন দেখব। দুই ভাবে ডিজাইন করা যায় কন্ট্রোল ইউনিট। এর মধ্যে একটা হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট। এই লেকচারে আমরা এটা দেখবো। পরের যে লেকচারটা ওটাতে আমরা দেখবো হচ্ছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। To execute an instruction properly, a sequence of control signals must be generated by the processor. একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য সিকোয়েন্স অফ কন্ট্রোল সিগন্যাল আসলে জেনারেট করতে হবে। কে জেনারেট করবে? প্রসেসর। These signals must be generated in proper sequence to execute the instruction correctly. আর যে কন্ট্রোল সিগন্যাল গুলো জেনারেট করবে একটা সিকোয়েন্সে জেনারেট হতে হবে। যদি সিকোয়েন্স উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু প্রোগ্রামটা ইনস্ট্রাকশনটা প্রপারলি রান করবে না। There are two approaches for doing this. এখানে দুই ধরনের অ্যাপ্রোচ আছে এই কাজটা করার জন্য। সেটা হচ্ছে একটা হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল আর হচ্ছে মাইক্রো প্রোগ্রামড কন্ট্রোল। এই দুই ভাবে হচ্ছে আমার এই যে কন্ট্রোল সিগন্যালগুলো জেনারেট করা যায় দুইটা ওয়েতে। একটা হলো হার্ডওয়্যার কন্ট্রোল, যেটা হার্ডওয়্যার দিয়ে কন্ট্রোল করা যায়। এই যে কন্ট্রোল সিগন্যালগুলো যে জেনারেট করবে একটা সিকোয়েন্স অফ কন্ট্রোল সিগন্যালস, এটা হার্ডওয়্যার দিয়ে কন্ট্রোল করা যায়, হার্ডওয়্যার কন্ট্রোল। আর একটা মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল। এই দুই ধরনের কন্ট্রোল ইউনিট আছে আসলে। আজকে আমরা দেখবো হার্ডওয়্যার কন্ট্রোল, মানে এই লেকচারে আর কি। হার্ডওয়্যার কন্ট্রোল execution of an instruction can be viewed as generating sequence of control signals in separate steps. Each step in this sequence is completed in one clock period. Counter is kept to maintain the track of the control steps, so each state of the count of this counter corresponds to one control step. তার মানে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন কে আসলে আমরা এইভাবে দেখতে পারি যে কন্ট্রোল সিকোয়েন্স অফ কন্ট্রোল সিগন্যাল জেনারেট করা, এটাকে আমরা প্রোগ্রামিং এক্সিকিউশন হিসেবে দেখতে পারি, যেখানে প্রত্যেকটা স্টেপ এক্সিকিউট হয়, কমপ্লিট হয় একটা ক্লক সাইকেল পিরিয়ডে। সেই জন্য একটা কাউন্টার রাখা হয় এখানে, যেটা ট্র্যাক রাখে কন্ট্রোল স্টেপ গুলোকে। আর কাউন্টারের মান এক বাড়া মানে হচ্ছে একটা করে কন্ট্রোল স্টেপ বেড়ে যাওয়া। The required control signals for an instruction are determined by contents of the control step counter, contents of the instruction register, contents of the conditional flags, external inputs, MFC, for example MFC, and interrupt request. তাহলে
যে কন্ট্রোল সিগন্যালটা জেনারেট করতে হবে সেটা ডিপেন্ড করে ডিটারমাইন্ড হয় এই জিনিস এই বিষয়গুলো দ্বারা। একটা হচ্ছে কন্ট্রোল স্টেপ কাউন্টার, contents of the control step counter, তারপর ইনস্ট্রাকশন রেজিস্টার। যে ইনস্ট্রাকশন রেজিস্টার হলো কারেন্টলি যে ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে ওই ইনস্ট্রাকশনটা থাকে ওখানে, এটার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে কন্ডিশনাল ফ্ল্যাগ, কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আর কিছু এক্সটার্নাল ইনপুটস যেমন এমএফসি, মেমরি ফাংশন কমপ্লিট, তারপর ইন্টারাপ্ট রিকোয়েস্ট, এগুলো হচ্ছে এক্সটার্নাল ইনপুটস। তাহলে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটে এই জিনিসগুলো থাকে, এটাকে বলা হচ্ছে স্ট্রাকচার অফ কন্ট্রোল ইউনিট। এখানে কি থাকে কন্ট্রোল স্টেপ কাউন্টার, এটা হলো কন্ট্রোল স্টেপ গুলোকে কাউন্ট করতে থাকে, কতগুলো কন্ট্রোল স্টেপ হবে একটা ইনস্ট্রাকশনের জন্য এটা কাউন্ট করে। স্টেপ ডিকোডার provides a separate signal line for each step or time slot in the control sequence. তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোডার for each machine instruction, the instruction decoder consists of separate line. এই হচ্ছে স্ট্রাকচার, দেখো এখানে দেখো কন্ট্রোল স্টেপ কাউন্টারের সাথে একটা হচ্ছে এর সাথে ক্লক পালস, ক্লকের সাথে একটা ইয়ে আছে তাই না, কারেকশন আছে। তারপরে ক্লক পালসে হলো কন্ট্রোল স্টেপ কাউন্টারের মান 1 বাড়তে থাকবে। তার মানে হলো ডিকোডার অবলিক এনকোডার যে এটা দেখতে পাচ্ছ এখানে হলো কন্ট্রোল স্টেপ কাউন্টার থেকে ওখানে একটা ভ্যালু যাবে আর কি, কততম কন্ট্রোল স্টেপ ওটা এখানে যাবে। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আর এটা হচ্ছে আয়ার থেকে হলো আয়ারটা হলো ওই ডিকোডার অবলিক এনকোডারের সাথে এখানে কানেক্টেড। আর এক্সটার্নাল ইনপুটস, কন্ডিশনাল কোডস, কন্ডিশনাল ফ্ল্যাগস, এইগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে কন্ট্রোল সিগন্যাল জেনারেট হবে। এগুলোর উপর ডিপেন্ড করে কি হবে, কন্ট্রোল সিগন্যাল জেনারেট হবে। তাহলে যদি এটাকে আর একটু ভেঙে ভেঙে দেখায় তাহলে এটা বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো ক্লকের সাথে হলো কন্ট্রোল স্টেপ কাউন্টার, তাহলে কন্ট্রোল স্টেপ কাউন্টার থেকে হলো তোমার একটা ভ্যালু আসবে,
ধরো হচ্ছে যদি প্রথম কন্ট্রোল স্টেপ হয়, তাহলে এটা আবার ইনপুট আসবে হচ্ছে স্টেপ ডিকোডারে। আমরা ডিকোডারের কাজ জানি, এটা হলো একটা ভ্যালু থেকে হলো যে কোনো একটা লাইনকে অন করে, তাই না? তার সাথে মনে করো এখানে ধরো n সংখ্যক আমার কন্ট্রোল স্টেপ আছে, তাহলে T1 থেকে Tn। তাহলে কন্ট্রোল স্টেপ কাউন্টার থেকে যত ভ্যালু আসবে, ধরো যদি 5 আসে তাহলে 5 নম্বর লাইন সেটি 5 কে 1 করে দিবে। আর যদি 1 নম্বর আসে, এখান থেকে 1 আসে, কন্ট্রোল স্টেপ কাউন্টার থেকে 1 আসে, তাহলে T1 কে অন করবে, তাই না? আচ্ছা, এটা আসছে এই যে এনকোডার, ফাইনালি যে এনকোডার আছে এটা দিয়ে ইনপুট হিসেবে আসবে। আর আয়ার থেকে, আয়ার সাথে এই যে দেখলাম না ডিকোডার অবলিক এনকোডার, ওই ডিকোডারটা হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোডার। তাহলে ইনস্ট্রাকশন ডিকোডারের কাজ হচ্ছে ডিকোড করা। যেহেতু প্রসেসরের ভিতরে একটা ইনস্ট্রাকশন সেট আছে, তাহলে এটা কোন ইনস্ট্রাকশনটা আসলে, ডিকোডার কি করবে, তার কাছে এম সংখ্যক হলো ইনস্ট্রাকশন, সেটে হলো এম সংখ্যক ইনস্ট্রাকশন আছে, এন্ড কততম ইনস্ট্রাকশন এটা, যে ইনস্ট্রাকশন আমরা রান করতে চাচ্ছি এটা কত নম্বর ইনস্ট্রাকশন, সেই হিসেবে যে কোনো একটা লাইন, যেমন ইনস্ট্রাকশন 1 2 এভাবে ইনস্ট্রাকশন এম, তাহলে এটা কোনটাকে অন করবে, তাহলে ইনস্ট্রাকশন ডিকোডার যে কোনো একটা লাইনকে অন করবে। আচ্ছা, এই ভ্যালু গুলো আসলো এনকোডারে। এরপর এরপর হচ্ছে এক্সটার্নাল ইনপুটস আসবে এনকোডারে, আর হচ্ছে কন্ডিশনাল ফ্ল্যাগ। সবগুলো আসার পর এনকোডার হচ্ছে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে। এর সাথে সে দুটো জিনিস দিবে, একটা হলো রান, যদি এটাই এখানে যদি শেষ না হয় তাহলে রান একটা কন্ট্রোল সিগন্যাল যাবে হচ্ছে কন্ট্রোল স্টেপ কাউন্টারে, আর হলো আরেকটা যাবে হবে, এভাবে একটা ইনস্ট্রাকশন শেষ হবে। সিকোয়েন্স অফ কন্ট্রোল সিগন্যালস জেনারেট হবে একটা ইনস্ট্রাকশনের জন্য, তারপরে এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এগুলো এখানে আলোচনা করছি, দেখো বিফোর এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম each instruction is loaded into IR। প্রত্যেকটা ইনস্ট্রাকশন হলো IR এ লোড হয়, corresponding to every instruction one of the output lines is one throw ins m is set to 1 and all other lines are set to 0। যেটা বললাম যে ডিকোড করে দেখবে যে এটা কত নম্বর ইনস্ট্রাকশন, তাহলে অত নম্বর লাইনটাকে সে 1 করে দিবে। তো ডিকোড করে বোঝাচ্ছে যে এটা হলো ইনস্ট্রাকশন সেটের এততম ইনস্ট্রাকশন, এটা ডিকোডারকে বলে দিচ্ছে প্রসেসরের ভিতরে একটা ইনস্ট্রাকশন সেট আছে, ওটা কত নম্বর ইনস্ট্রাকশন, এটা এটা ডিকোডারকে বলে এনকোডারকে বলে দিবে। তাহলে তারপর এনকোডার, এনকোডার টেক্স ইনপুটস, take its input from instruction decoder, step decoder, external inputs, and conditional flags. Combining the inputs, the encoder block generates the individual control signals. Example PC in, add, read, etc.
Generation of control signal Z in for the single bus structure of the processor. The logic function for Z in which is to be implemented by the circuit. Plus dot dot. তাহলে Z in কন্ট্রোল সিগন্যাল দেখো T1 T1 এ সবসময় তো হলো একটা ইনস্ট্রাকশন ফেচ হয়, জেডিং তো হবে কারণ পিসি কে বাড়াতে হয়। তারপর T6 যদি অ্যাড ইনস্ট্রাকশন হয় তাহলে যদি আমার মানে হলো এনকোডারে T6 আসে আর আমার আসছে তাহলে এই ক্ষেত্রেও জেড ইন 1 হয়। আমার আর হলো ইনস্ট্রাকশন ডিকোডার থেকে যদি ব্রাঞ্চ ইনস্ট্রাকশন আসে বিআর আসে সেক্ষেত্রে আমার জেড ইন অন করতে হয়, কারণ হচ্ছে এইগুলোর ক্ষেত্রে হলো আমার এলও অপারেশন হয় আর এলও অপারেশন হওয়ার পরে বেরোটা কোথায় আসছে জেড ইন আসতে হয়। শুধু এইগুলো না আরো আসবে এই জন্য ডট ডট দিছে, বুঝতে পারছো? তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার শোনা যাচ্ছে না। এগুলো আচ্ছা না, এ হচ্ছে জেড ইন হচ্ছে লজিক সার্কিট। তোমাদেরকে এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, ওই জেড ইন না দিয়ে অন্য একটা কন্ট্রোল সিগন্যালের লজিক সার্কিট ডাকতে বলতে পারি। হ্যাঁ, বা লজিক ফাংশন এই টাইপের। তুমি তো আর বুঝতেই পারছো যে কখন কোনটাকে অন করতে হবে। তারপর দেখো এন্ড যে কন্ট্রোল সিগন্যালটা আছে এটা কখন কোন কোন ক্লক
ক্লক পালসে মানে হলো একটা ইনস্ট্রাকশন রান করার ক্ষেত্রে দেখো অ্যাড t7.add, কারণ কি বলতো অ্যাড এর জন্য লাস্ট কন্ট্রোল স্টেপ হলো 7, তাই না? সেই জন্য যদি 7 নম্বর কন্ট্রোল স্টেপ হয়, আবার যদি অ্যাড ইনস্ট্রাকশন হয় সেক্ষেত্রে এন্ড। আর ব্রাঞ্চের ক্ষেত্রে 5টা হলো আমার কন্ট্রোল স্টেপ লাগে, সেজন্য 5 নম্বর কন্ট্রোল স্টেপে t5.br এইভাবে মানে হলো এইভাবে হচ্ছে t5.n প্লাস t4.n0.brn ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। সেটা যদি যদি আমার কন্ডিশনটা ফলস হয় তাহলে 4টা লাগে, অথবা t4 এর ক্ষেত্রে হইতে পারে এন্ড, অথবা t5 এর ক্ষেত্রে হয় যদি হলো আমার এন্ডটা 1 হয়, আর t4 এর ক্ষেত্রে আমার শেষ হয়ে যাবে কখন, যদি আমার এন্ডটা ফলস, এন্ডটা যদি 0 হয়, তাই না? কন্ডিশনটা যদি ফলস হয়। এইভাবে হচ্ছে এন্ড এর জন্য হলো আমার কন্ট্রোল ফাংশন হচ্ছে, আর লজিক ফাংশন হচ্ছে এটা, তাই না? তো বুঝতে পারতেছো, তাহলে এন্ড এর জন্য হচ্ছে লজিক সার্কিট হচ্ছে এটা। The end signal starts a new instruction fetch cycle by resetting the control step counter to its starting value. The run signal, when is set to 1, the counter is incremented by 1 at the end of every clock cycle. When it is set to 0, the counter stops counting. This needed when the wait for MFC external signal is issued to cause the processor to wait for the reply from the memory. আচ্ছা, এই যে রান যে কন্ট্রোল সিগন্যালটা আছে এটা হলো 1 করে দিলে হলো কাউন্টারের মান 1 বাড়তে থাকবে, তারপর নেক্সট কন্ট্রোল স্টেপে যাবে। আর এটাকে যখন 0 করে দেওয়া হবে কাউন্টারটা স্টপ হয়ে যাবে আর কাউন্ট করবে না। এটা কখন লাগে? এটা হলো যখন ওয়েট ফর এমএফসি আমরা দেই, মনে আছে তো তোমাদের, তাই না? ওয়েট ফর জি স্যার। এমএফসি, ওয়েট ফর মেমরি ফাংশন কমপ্লিট, যেটা হলো এক্সটার্নাল ইনপুট সিগন্যালের উপরে ডিপেন্ড করে। তখন হলো এই যে রান এটাকে 0 করে দেওয়া হয়। 0 করে দিলে কি হয়? কাউন্টারটা স্টপ হয়, তার মানে হলো নেক্সট মানে ওখানে স্টপ হয়ে যায়, মানে এরপরের কন্ট্রোল সিগন্যাল গুলো আর জেনারেট হয় না, ওখানেই বসে থাকে প্রসেসর। এর পরের কন্ট্রোল সিগন্যাল গুলো আর জেনারেট হয় না। যখন ওখান থেকে পায় এমএফসি সিগন্যাল পায়, তখন আবার এই কে 1 করে দেওয়া হয়, রানকে 1 করে দেওয়া হয়, পরের কন্ট্রোল স্টেপ জেনারেট হয়। As a whole, the hardware control unit can be viewed as a state machine which changes its state one to another in every clock cycle depending on the content of IR, conditional ports, external inputs, the sequence of operation carried out by this machine is determined by the writing so named hardware control unit. Advantage of hardware control unit: the unit that uses the approach can operate in a very high speed. এটা অনেক হাই স্পিডে অপারেট করতে পারে। আর disadvantage of hardware control unit allows a very little flexibility of changing. Only one instruction set with limited complexity can be implemented. তাই এটার অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু হার্ডওয়্যার এটা অনেক হাই স্পিডে কাজ করতে পারে, অপারেট করতে পারে, কন্ট্রোল সিগন্যাল গুলো খুব খুব ফাস্ট জেনারেট হয়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি চেঞ্জ করতে চাই তাহলে ইট অ্যালাউস ভেরি লিটল ফ্লেক্সিবিলিটি।
মানে তুমি যদি হার্ডওয়্যারে চেঞ্জ করতে চাও তাহলে তোমার তো এটা তোমার জন্য ফ্লেক্সিবল না, তাই না? তাহলে এটা হলো একটা ডিসঅ্যাডভান্টেজ। আর হচ্ছে অনলি একটা কন্ট্রোল, একটা ইনস্ট্রাকশন সেট নিয়ে এটা কাজ করতে পারে। with limited complexity can be implemented. আর খুব বেশি কমপ্লেক্স জিনিস আসলে হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করা খুব টাফ, তাই না? সেই জন্য লিমিটেড কমপ্লেক্সিটি নিয়ে এটা লিমিটেড কমপ্লেক্সিটির যে তোমার ইনস্ট্রাকশন সেট অনলি ইমপ্লিমেন্ট করা যায়। যে ইনস্ট্রাকশন সেট গুলো সেটা তোমার হচ্ছে লিমিটেড কমপ্লেক্সিটি থাকে, মানে হলো কম কমপ্লেক্সিটি থাকে, ওইগুলো শুধু এটা দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। A complete processor consists of the following parts: instruction unit. This unit fetches the desired input from an instruction cache or from the main memory when the instruction is present in the instruction cache. Instruction cache is a part of processor which contains a certain amount of most recently used instruction. এটা তো তোমরা জানোই। Integer unit, floating unit. Integer unit is separate processing unit to deal with integer data. Our floating point unit is another separate unit to handle floating point data. These two require data for the instruction to be executed. These two units fetch data from data cache. Some processor has more than one of these two units to support concurrent operations. Integer unit আর floating point unit আছে, কাজ করে, আর floating unit হচ্ছে floating data নিয়ে কাজ করে। যখন একটা ইনস্ট্রাকশন ক্ষেত্রে হলো তোমার অপারেন্ড ফেচ করতে হয়, যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজার ইউনিট এটা নিয়ে কাজ করে, আর যদি ফ্লোটিং পয়েন্ট হয় তাহলে ফ্লোটিং পয়েন্ট এটা নিয়ে কাজ করে। তাহলে এই হচ্ছে একটা কমপ্লিট প্রসেসর। ইনস্ট্রাকশন ইউনিট, ইন্টিজার ইউনিট, ফ্লোটিং পয়েন্ট ইউনিট। ইন্টিজার ইউনিট আর ফ্লোটিং পয়েন্ট ইউনিট হচ্ছে ডেটা ক্যাশে হলো তোমার প্রথমে চেক করবে, তখন ইন্টিজার ডেটা ফেচ করতে হোক বা ফ্লোটিং পয়েন্ট ডেটাই ফেচ করতে হোক, প্রথমে দেখবে ডেটা ক্যাশ, তাহলে একটা ডেটা ক্যাশ থাকবে এখানে। আর ইনস্ট্রাকশন ইউনিট হলো ইনস্ট্রাকশন ফেচ করবে, তাহলে ইনস্ট্রাকশন ফেচ করার জন্য প্রথমে এসে কি ইনস্ট্রাকশন একটা ক্যাশ থাকবে, ইনস্ট্রাকশন ক্যাশে দেখবে। যদি ইনস্ট্রাকশন ক্যাশ তোমার এখান থেকে ক্যাশ সেক্ষেত্রে হলো এই যে বাস ইন্টারফেস আছে এটা দিয়ে হলো এক্সটার্নাল বাস দিয়ে মেমোরিতে রেড রিকোয়েস্ট দিয়ে তারপর ওখান থেকে হলো ইনস্ট্রাকশন রিড করে নিয়ে আসবে। ঠিক একইভাবে ডেটা ক্যাশ যদি মিস হয় তাহলে একইভাবে হলো মেমোরি থেকে পড়ে নিয়ে আসবে। তাহলে এই যে ব্ল্যাক শ্যাডো যেটা আছে এটা হলো একটা কমপ্লিট প্রসেসরের একটা আর্কিটেকচার। Data cache is a type of the processor and holds recently used data. This data cache remains in the memory the main memory. Recently, two different cache memories used in the processor, but previously a single cache was used for both recently used instruction and data. Bus interface the processor is connected to the rest of the computer through bus interface. Bus interface is connected to system bus, which is connected to the rest of the computer. Main memory and output unit, these two units are not part of processor but connected to the processor by a system bus. Main memory is the
main container of the data and instruction to be stored, and input output provides external input and output. এই হচ্ছে তোমাদের, এরপরে আমরা দেখব হচ্ছে আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সেকেন্ড পার্টটা হচ্ছে মাইক্রো প্রোগ্রামড কন্ট্রোল ইউনিট। Microprogrammed control unit control is an alternative method to hardware control for generating control signals. In this method, control signal is generated a program similar to machine language program. তাহলে microprogrammed control ইউনিটে হচ্ছে কন্ট্রোল সিগন্যাল জেনারেট হয় একটা প্রোগ্রামের মাধ্যমে, যেটা হলো সিমিলার
টু মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। এখানে একটা প্রোগ্রাম লেখা হয় যেটাকে বলা হয় মাইক্রো প্রোগ্রাম। এখানে হলো এই কম্পোনেন্ট গুলো থাকে, বেসিক কম্পোনেন্ট। একটা হচ্ছে কন্ট্রোল সিকোয়েন্স। কন্ট্রোল সিকোয়েন্স তো কি তোমরা অলরেডি জানো যে ফর each instruction a sequence of control step can be defined which is called control sequence. Or control word is a word whose individual bits represent various control signals. For each of the control step of the control sequence corresponding to an instruction, a unique control word can be defined consisting of an unique combination of ones and zeros. তার মানে একটা কন্ট্রোল স্টেপে যে কন্ট্রোল তোমার সিগন্যাল গুলো জেনারেট হয়, ওই সবগুলো কন্ট্রোল সিগন্যাল নিয়ে হচ্ছে একটা কন্ট্রোল ওয়ার্ড। একটা কন্ট্রোল স্টেপে গিয়ে অনেকগুলো কন্ট্রোল সিগন্যাল থাকে না, তাহলে এই সবগুলো কন্ট্রোল সিগন্যালের কম্বিনেশন হচ্ছে একটা কন্ট্রোল ওয়ার্ড। যেমন একটা এক্সাম্পল এখানে দিচ্ছি, দেখো অ্যাড R3, R1। এখানে এই হচ্ছে তোমার হচ্ছে কন্ট্রোল সিগন্যাল গুলো এখানে লাগছে। তাহলে দেখো এখানে আমার হলো 7টা কন্ট্রোল স্টেপ। আর দেখো একটা স্টেপে দেখাচ্ছি, দেখো একটা স্টেপে যে আমার কন্ট্রোল সিগন্যাল গুলো যেমন এখানে আছে এমডির আউট, আইআর ইন, এই দুইটা কন্ট্রোল সিগন্যাল মিলে হচ্ছে একটা কন্ট্রোল ওয়ার্ড। তাহলে কন্ট্রোল সিগন্যাল, কন্ট্রোল ওয়ার্ড আর কন্ট্রোল স্টেপ, কন্ট্রোল সিকোয়েন্স, এই জিনিসগুলো তোমাদের কাছে পরিষ্কার। এরপর হচ্ছে মাইক্রো রুটিন। A micro routine corresponds to an instruction. A sequence of control word corresponding to the control sequence of a machine instruction constitutes the micro routine for that instruction. একটা ইনস্ট্রাকশনের জন্য তোমার অনেকগুলো হচ্ছে কন্ট্রোল স্টেপ লাগবে। তাহলে এই সবগুলো নিয়ে অনেকগুলো কন্ট্রোল স্টেপে হচ্ছে আবার অনেকগুলো কন্ট্রোল সিগন্যাল লাগবে। এই সবগুলো নিয়ে হচ্ছে একটা মাইক্রো রুটিন তৈরি করা হয়। একটা ইনস্ট্রাকশনের জন্য একটা মাইক্রো রুটিন, একটা প্রোগ্রামের মতো তৈরি করা হয়। আর মাইক্রো ইনস্ট্রাকশন হচ্ছে a micro instruction corresponds to a single control step of the control sequence which is called a control word. আর এই যে প্রত্যেকটা কন্ট্রোল স্টেপে অনেকগুলো কন্ট্রোল সিগন্যাল থাকে, এই সবগুলো নিয়ে হচ্ছে যেটাকে আবার হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড বলা হয়। একটা কন্ট্রোল সিস্টেমে যতগুলো কন্ট্রোল সিগন্যাল আছে এই সবগুলো নিয়ে হচ্ছে একটা মাইক্রো ইনস্ট্রাকশন। আর মাইক্রো অপারেশন হচ্ছে প্রত্যেকটা হলো তোমার হচ্ছে
সিঙ্গেল কন্ট্রোল সিগন্যাল হচ্ছে একটা হচ্ছে মাইক্রো অপারেশন। So a sequence of micro operation constitutes a micro instruction, and a sequence of micro instruction constitutes a micro routine corresponding to an instruction. বুঝতে পারছো? একটা ইনস্ট্রাকশন অনেকগুলো হচ্ছে তোমার মাইক্রো অপারেশন, তার মানে হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। তাহলে অনেকগুলো কন্ট্রোল সিগন্যাল মিলে হচ্ছে বা অনেকগুলো মাইক্রো অপারেশন মিলে হচ্ছে একটা কন্ট্রোল স্টেপ বা একটা মাইক্রো ইনস্ট্রাকশন। আবার অনেকগুলো মাইক্রো ইনস্ট্রাকশন মিলে হচ্ছে একটা বা অনেকগুলো কন্ট্রোল স্টেপ মিলে হচ্ছে একটা কন্ট্রোল সিকোয়েন্স বা অনেকগুলো মাইক্রো ইনস্ট্রাকশন মিলে হচ্ছে একটা মাইক্রো রুটিন। তার মানে বুঝতে পারছো, এখানে হচ্ছে কন্ট্রোল সিগন্যালকে বলছে মাইক্রো অপারেশন, কন্ট্রোল স্টেপকে বলছে হচ্ছে মাইক্রো ইনস্ট্রাকশন, আর কন্ট্রোল সিকোয়েন্সকে বলছে হচ্ছে মাইক্রো রুটিন। বুঝতে পারছো? আর হচ্ছে কন্ট্রোল স্টোর। Control store is a special memory within which the micro routine for all instruction in the instruction set of a computer are stored. এখানে হলো কন্ট্রোল স্টোর নামে আরেকটা মেমোরি আছে, যেখানে হলো একটা ইনস্ট্রাকশন সেটের যতগুলো ইনস্ট্রাকশন আছে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য একটা মাইক্রো রুটিন আছে, যেটা তার মানে হলো তার যে কন্ট্রোল সিকোয়েন্সটা হলো স্টোর করে রাখা হয়। তোমরা কি বুঝতে পারছো? মানে হলো আগেরটার সাথে এখন কি মিলাতে পারছো তোমরা? এখানে মাইক্রো মাইক্রো বলা হচ্ছে কেন? একটা ইনস্ট্রাকশনের ভিতরেই আরো ছোট ইনস্ট্রাকশন, তাই না? মাইক্রো মানে তো ছোট, সেই জন্য হচ্ছে মাইক্রো বলা হচ্ছে। এগুলো বোঝাচ্ছে যে তোমার কন্ট্রোল সিকোয়েন্স সমান, দেখো বলছে the control sequence equal to micro routine corresponds to one instruction of a program, আর কন্ট্রোল সিগন্যাল সমান হচ্ছে মাইক্রো অপারেশন, কন্ট্রোল স্টেপ ইকুয়াল টু হচ্ছে মাইক্রো ইনস্ট্রাকশন ইকুয়াল টু হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড দি কন্ট্রোল সিকোয়েন্স। এগুলো এতক্ষণ বললাম। Responsibility of generating control signal is on the in case of microprogrammed control signal, the control unit can generate the control signals for any instruction by sequentially reading the control words of the corresponding micro routine from the control store. The components of such organization of control units. তাহলে এখানে কন্ট্রোল ইউনিট কি করে আসলে, যেহেতু অলরেডি কন্ট্রোল মাইক্রো রুটিনটা হলো কন্ট্রোল স্টোরে সেভ করা থাকে, তাই না? প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য একটা মাইক্রো রুটিন আছে, তাই না? আর মাইক্রো রুটিনটা হচ্ছে অলরেডি হলো সেভ করা থাকে। আর মাইক্রো রুটিনে অনেকগুলো হচ্ছে তোমার হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড থাকে বা মাইক্রো ইনস্ট্রাকশন বলতে পারো। তাহলে যদি সিকোয়েন্সিয়ালি হলো একটা প্রত্যেক যে ইনস্ট্রাকশনটা কারেন্টলি রান হচ্ছে ওই ইনস্ট্রাকশনের মাইক্রো রুটিন থেকে হলো মাইক্রো ইনস্ট্রাকশন গুলো পরে নিয়ে আসা হয় বা কন্ট্রোল ওয়ার্ড গুলো পরে নিয়ে এসে ওই অনুযায়ী হলো ওটাই তো আসলে তোমার হচ্ছে একটা কন্ট্রোল স্টেপ।
ওটা পরে নিয়ে আসলেই হচ্ছে ওটা পরে নিয়ে আসলে হচ্ছে আমার কন্ট্রোল সিগন্যাল জেনারেট হয়ে যাচ্ছে। ওখানে তো অলরেডি বলা আছে যে কোন ইউনিট হবে, কোন ইউনিটটা অফ হবে, এগুলো তো সব ওখানে বলে দেওয়া আছে মাইক্রো ইনস্ট্রাকশনে। মাইক্রো ইনস্ট্রাকশন হলো অনেকগুলো মাইক্রো অপারেশন বা কন্ট্রোল সিগন্যাল আছে। তাহলে এইভাবে কিন্তু কন্ট্রোল সিগন্যাল জেনারেট হয়ে যাচ্ছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটে। The register where the instruction is loaded before execution. তাইরে হলো ইনস্ট্রাকশনটা থাকে, এটা আমরা জানি। স্টার্টিং অ্যাড্রেস জেনারেটর, এই স্টার্টিং অ্যাড্রেস জেনারেটর কেন লাগবে বলতো? মানে যেমন হচ্ছে আমরা যখন আহ মানে আমরা ইনস্ট্রাকশন যখন করে নিয়ে আসি, তাহলে ওই ইনস্ট্রাকশন একটা প্রোগ্রাম যখন আমরা রান করি, তাহলে প্রোগ্রামের প্রথম ইনস্ট্রাকশনটা কোথায় আছে এটা আমাদের জানতে হয়। ওটা আমাদের পিসিতে লোড করতে হয়, তারপর ওখান থেকে পড়ে নিয়ে আসতে হয়। তেমনই হচ্ছে এখানে যেহেতু আরেকটা মাইক্রো রুটিন করতে হচ্ছে একটা ইনস্ট্রাকশনের জন্য। মাইক্রো রুটিন থেকে আমার সেজন্য হলো তো প্রোগ্রাম, এই মাইক্রো রুটিনটা হলো কোথায় আছে, কন্ট্রোল স্টোরে। তো ওটার স্টার্টিং অ্যাড্রেসটা আমার লাগবে। তাহলে স্টার্টিং অ্যাড্রেস জেনারেটর হলো ওই স্টার্টিং অ্যাড্রেসটা দিবে। আর ওই ভ্যালুটা লোড হবে, যেহেতু প্রোগ্রাম কাউন্টার এখানে এটাকে প্রোগ্রাম কাউন্টার বলতে পারবো না, এখানে আরেকটার নাম হচ্ছে মাইক্রো ইনস্ট্রাকশন প্রোগ্রাম কাউন্টার। তাহলে মাইক্রো পিসি নামে হচ্ছে মাইক্রো ইনস্ট্রাকশন প্রোগ্রাম কাউন্টার নামে হলো একটা, এখানে এটা রেজিস্টার করবে, যেটার ভিতরে হলো তোমার মাইক্রো রুটিনের স্টার্টিং অ্যাড্রেসটা প্রথমে লোড করা হবে। তারপর হলো একটা করে এটা হলো নেক্সট কোন মাইক্রো ইনস্ট্রাকশনকে পড়ে নিয়ে আসবে ওটা অ্যাড্রেস এখানে থাকবে। শুরুতে স্টার্টিং অ্যাড্রেসটা লোড করা হবে, যেহেতু এরপরে হলো প্রথম থেকে তো পড়ে নিয়ে আসতে হবে, তাই না? তো প্রথম মাইক্রো ইনস্ট্রাকশনটাকে পড়ে নিয়ে আসতে হবে। এই হলো তোমার হচ্ছে মানে স্ট্রাকচারটা। আয়ার থেকে হলো আয়ার থেকে ইনস্ট্রাকশন যাবে হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস জেনারেটরে। ওই ইনস্ট্রাকশন বেস করে হলো রুটিনের সে হলো দিক হলো মাইক্রো প্রোগ্রাম কাউন্টার এর কাছে বা মাইক্রো পিসির কাছে। ওইখান থেকে হলো সে এখন পড়বে প্রত্যেক ক্লক সাইকেলে। এখান থেকে ক্লক সাইকেল যাবে, একটা ক্লক সাইকেল হলো এখান থেকে কন্ট্রোল স্টোর থেকে প্রতি ক্লক সাইকেলে একটা করে মাইক্রো ইনস্ট্রাকশন পড়ে নিয়ে আসবে। তারপরে হলো আবার মাইক্রো পিসির মান বাড়বে। এইভাবে হলো এই যে কন্ট্রোল স্টোর থেকে কন্ট্রোল ওয়ার্ড এইভাবে পড়ে নিয়ে আসবে। খুবই সহজ প্রসেস, মানে একটা ইনস্ট্রাকশনের রান করার জন্য আবার এখান থেকে আবার ভিতরে রান হয়ে আবার তো হচ্ছে মাইক্রো ইনস্ট্রাকশন গুলো পড়ে নিয়ে আসতেছে। তাহলে মাইক্রো ইনস্ট্রাকশন প্রোগ্রাম কাউন্টার micro PC is used to read the control words sequentially from the control store. For a new instruction, the starting address generator gives the starting address of the program micro routine into micro PC. So after that, micro PC can be automatically incremented by the clock. It causes the successive micro instruction to be read from the control store. Hence, the control signals are delivered to various parts of the processor in the correct sequence. One important task of control unit cannot be performed by the simple organization
controller cannot check the status of the conditional course or external inputs to choose between the alternative course of actions. In hardware control unit, this situation is handled by the appropriate logic function in the encoder circuitry. এখানে সবই হচ্ছে, কিন্তু এখানে দুটো জিনিস চেক করেন, একটা হলো এক্সটার্নাল ইনপুট আর একটা হচ্ছে কন্ডিশনাল কোডস, যেটা হলো হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটে এটা চেক করা হতো। An alternative organization of the control unit. With this alternative approach in microprogram control, branch instruction can also be handled. In addition to branch address, these micro instructions specify which of the external inputs, functional codes, or bits of the instruction register is to be checked as condition for branching to take place or not. একটা অল্টারনেটিভ অর্গানাইজেশনের কথা বলছে, এই হচ্ছে এটা। এখানে হলো স্টার্টিং এন্ট্রি জেনারেটর হচ্ছে এক্সটার্নাল ইনপুটস আর কন্ডিশনাল কোডস, এই দুটাই শুধু আইআর থেকে ইনপুট যাবে না, এই দুইটা ব্লক থেকে ইনপুট যাচ্ছে। তারপর ওখান থেকে হলো স্টার্টিং এন্ট্রি জেনারেটর হচ্ছে। আবার যে কন্ট্রোল ওয়ার্ডটা জেনারেট হচ্ছে এর উপর বেস করে আবার স্টার্টিং অ্যাড্রেস জেনারেটর ইনপুট যাবে। এটা হচ্ছে now branch or negative instruction can be implemented by the following micro routine. PC out, MR in, read, select 4, add Z in, Z out, PC in, Y in, wait for MFC, MDR out, IR in. এইগুলো হওয়ার পর এখন আমরা দেখলাম যে এটা একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। Branch to starting address of the appropriate micro routine. If n equals 0, then branch to micro instruction 0. Offset field of IR out, add Z in, Z out, PC in, and
Loading the branch instruction to IR, a branch instruction transfer control to the corresponding micro routine, which is the here is assumed to start at location 25 in control store. This address is the output of the starting address of the generator block. This address is the output of the starting address, the generator block. The micro instruction at location 25 tests the end bit of the conditional codes. If this bit is equal to 0, or a branch takes place to location 0 to fetch a new machine instruction. Otherwise, the micro instruction at location 26 is executed to put the branch target address into register Z as a step 4. The micro instruction at location 27 loads the address into PC. To support this microprogram branching, the organization of the control images should be modified as follows. তাহলে আমরা যেটা দেখলাম, দেখো এই যে এখানে দেখো কন্ট্রোল স্টোর থেকে আবার কিন্তু একটা পাথ যাচ্ছে হচ্ছে তোমার হলো এর দিকে, তোমার হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস জেনারেটরের দিকে। এটাকে এখন স্টার্টিং অ্যাড্রেস জেনারেটর বলছে না, এটা স্টার্টিং এন্ড ব্রাঞ্চ অ্যাড্রেস জেনারেটর। কারণ হচ্ছে যখন ব্রাঞ্চিং হবে, ধরো আমার এখান থেকে কন্ট্রোল স্টোর থেকে একটা কন্ট্রোল ওয়ার্ড জেনারেট হচ্ছে, যেখানে হলো তোমার এন্ড বা কন্ডিশনটাকে চেক করতেছে, ব্রাঞ্চ হবে কি হবে না। যদি ব্রাঞ্চ না হয় তাহলে এখানে শেষ, তাহলে ব্রাঞ্চ অ্যাড্রেসটা আমার জেনারেট করতে হচ্ছে না। যদি মানে হলো ব্রাঞ্চ অ্যাড্রেস মানে হচ্ছে তোমার ব্রাঞ্চ অ্যাড্রেস মানে হচ্ছে মাইক্রো রুটিনে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের মাইক্রো রুটিনের অ্যাড্রেস। কত নম্বর অ্যাড্রেস থেকে হলো ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, যেখানে ব্রাঞ্চ হচ্ছে কততম অ্যাড্রেস থেকে হলো ওই মাইক্রো রুটিনটা শুরু হচ্ছে, ওর অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা জেনারেট করার জন্য হলো এই এখান থেকে হলো একটা পাথ গেছে। যদি আমার হলো কন্ডিশনার ট্রু হয়, সেক্ষেত্রে এই পাথ থেকে হলো একটা ইনপুট যাবে, ওখানে এখান থেকে অফসেটটা যাবে। আসলে অফসেটটা গিয়ে হলো এখান থেকে হলো ওই মাইক্রো রুটিনের অ্যাড্রেসটা জেনারেট হবে। তো সেই জন্য স্টার্টিং এন্ড ব্রাঞ্চ অ্যাড্রেস জেনারেটর বলছে এটা। সরি, মাইক্রো ইনস্ট্রাকশন, মাইক্রো রুটিন বলতেছিলাম বারবার। মাইক্রো মানে তখন তো সিকোয়েন্সিয়ালি পড়বে না, যদি যখন ব্রাঞ্চিং হবে, তার মানে তার জন্য যে ব্রাঞ্চ হওয়ার পরে যে তোমার যে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে হবে, সেগুলো তো সিকোয়েন্সিয়ালি থাকবে না। তার মানে হলো এরপরে কোন মাইক্রো ইনস্ট্রাকশনটাকে পড়ে আসতে হবে, ওটার অ্যাড্রেসটা এইভাবে জেনারেট হবে। The starting address generator block becomes the starting and branch address generator. This block loads the new address into micro PC when a micro instruction instructs it to do so. To allow the implementation of conditional branch, like the instruction register IR, two or more blocks, external inputs and conditional codes has their inputs and to the starting and branch address generator block. In this control unit, the micro PC is incremented every time a new micro instruction is fetched from the microprogram memory or control store, except in the following situations. When a new instruction loaded into IR, the micro PC is loaded with the starting address of the micro routine for that instruction. Where a branch instruction is encountered and the branch condition is satisfied, the micro PC is loaded with the branch address. প্রত্যেকবার হচ্ছে যখন হলো একটা করে মাইক্রো ইনস্ট্রাকশন পড়ে নিয়ে আসে,
তখন হলো মাইক্রোপিসি হলো অটোমেটিক ইনক্রিমেন্ট হয়। এখন কখন ইনক্রিমেন্ট অটোমেটিক হয় না, যখন হলো দেখা যাচ্ছে একটা কোন মাইক্রো ইনস্ট্রাকশন পরে নিয়ে আসলো যেখানে হচ্ছে কন্ডিশনাল যেখানেটা হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের যে কন্ডিশন থাকে ওই কন্ডিশনটা স্যাটিসফাইড হলো, ওই সময় হলো এরপর হচ্ছে সাকসেসিভ গুলো মাইক্রো ইনস্ট্রাকশন পরে নিয়ে আসতে পারবেন না, তখন হচ্ছে পিসি অটোমেটিক ইনক্রিমেন্ট হবে না মাইক্রো পিসি, তখন হচ্ছে স্টার্টিং এন্ড ব্রাঞ্চ কি বলে ওটা, স্টার্টিং এন্ড ব্রাঞ্চ অ্যাড্রেস জেনারেটর, ওটা থেকে আবার হলো ব্রাঞ্চ অ্যাড্রেসটা হলো এখান থেকে জেনারেট হয়ে মাইক্রো পিসিতে লোড হবে। When the AND instruction is encountered, the micro PC is loaded with the address of the first control word in the microroutine for the instruction phase cycle. আবার যখন হলো AND মাইক্রো ইনস্ট্রাকশন যখন পরে নিয়ে আসে সেক্ষেত্রে হলো মাইক্রো পিসি হলো যে হলো ফেজ সাইকেলের জন্য যে মাইক্রো রুটিনটা আছে ওই মাইক্রো রুটিনের ফার্স্ট যে কন্ট্রোল ওয়ার্ড ওটার অ্যাড্রেস অটোমেটিক হলো মাইক্রো পিসিতে লোড হয়। এই তিনটা কেসে হলো মাইক্রো পিসি অটোমেটিক ইনক্রিমেন্ট হয় না, এর ভিতরে একটা অ্যাড্রেস লোড হয়। Now we will define the format of the micro instruction. এখন আমরা ডিফাইন করব মাইক্রো ইনস্ট্রাকশনের ফরম্যাটটা কেমন হবে। Straightforward way to structure micro instruction is assign one bit position to each control signal. একটা straightforward স্ট্রাকচার হইতে পারে যে প্রত্যেকটা কন্ট্রোল সিগন্যালের জন্য একটা বিট দিব, হ্যাঁ ওই বিট 0 অথবা 1 করে দিব, তাই না? This is called horizontal organization of micro instruction. এটাকে বলা হচ্ছে horizontal organization of micro instruction. Consider the single bus organization of the processor, assume it contains only 4 general purpose register R0, R1, R2, R3. Some of the connections in the processor are permanently enabled. The output of the IR to the decoding circuits, both inputs to the ALU. So there are total 11 registers, MAR, MIZ, R0, R1, R2, R3. At the gate of each register, there are normally 2 control signals to control the input and output. But MAR and Y has only input connection with the internal single bus. MAR আর Y হলো শুধু একটা ইনপুট আছে। So the total control signals for this in output of the register are 9 to 2 plus 2 equal to 20. তার মানে 9টার জন্য ইনপুট আউটপুট দুটোই আছে, আর বাকি যে দুইটা আছে MAR আর Y, এই দুইটার ক্ষেত্রে শুধু ইনপুট আছে, সেই জন্য এই দুইটার ক্ষেত্রে 2 যোগ হচ্ছে, আর বাকি 9টার ক্ষেত্রে হলো 9 into 2, তাহলে টোটাল হচ্ছে 20টা কন্ট্রোল সিগন্যাল আমার লাগে এগুলোকে কন্ট্রোল করার জন্য। Control signals for the connection to oblique from the registers are called gating signal. So according to the configuration of this processor, there are 20 gating signals. Let the ALU can perform 16 distinct operations. So there are 16 control signals are needed. মনে করি হলো ALU 16টা ডিফারেন্ট হলো অপারেশন করতে পারবে, সেজন্য 16টা কন্ট্রোল সিগন্যাল লাগবে 16টা ডিস্টিংক্ট অপারেশনের জন্য।
So additional 6 control signals, these are needed, are read, write, select, and continue. এগুলোর জন্য আরো 6টা কন্ট্রোল সিগন্যাল লাগবে। তার ইন টোটাল হচ্ছে 20 plus 16 plus 6, 42 control signals are needed. If we assign 1 bit for each control signal, then 42 bits will be needed for each micro instruction. তাহলে প্রত্যেকটা কন্ট্রোল সিগন্যালের জন্য যদি আমরা একটা করে বিট দেই, তাহলে এখানে আমাদের হচ্ছে 42টা বিট লাগবে, যেহেতু 42টা কন্ট্রোল সিগন্যাল। প্রত্যেকটা মাইক্রো ইনস্ট্রাকশনের জন্য আমাদের 42টা বিট লাগবে। এটাকে বলা হচ্ছে হরিজন্টাল অর্গানাইজেশন অফ মাইক্রো ইনস্ট্রাকশন। হলো হরাইজন্টালি সবগুলো হচ্ছে মাইক্রো ইনস্ট্রাকশনকে আমরা লিস্ট করলাম এই যে, আর এইভাবে হচ্ছে প্রত্যেকটার জন্য একটা করে বিট থাকবে। তাহলে দেখো ফেচিং প্রথম ইনস্ট্রাকশন, প্রথম কন্ট্রোল স্টেপে কি থাকে, ইনস্ট্রাকশন ফেচ করার জন্য কি করা হয়, এমএআর ইন। দেখো পিসি আউট, এমএআর ইন, সিলেক্ট, তারপর অ্যাড, সেট ইন, তাই না? এভাবে হচ্ছে দেখছো, মানে হলো এভাবে হচ্ছে যখন যেটাকে অন করতে হয়। তারপরে কি হয়, এই জেড আউট, পিসি ইন ছিল না, মনে আছে? ইনক্রিমেন্টেড পিসি ভ্যালুটা আবার কোথায়, পিসিতে তুলতে হবে, পিসিতে নিতে হয়। তাহলে জেড আউট, পিসি ইন, ঠিক আছে? এইভাবে হলো হরাইজন্টালি হলো আমি হলো এই তোমার হচ্ছে কন্ট্রোল সিগন্যাল যেগুলো লাগবে এগুলোকে লিস্ট করলাম, তারপর এগুলোকে জন্য প্রত্যেকটার জন্য একটা করে বিট দিলাম। আর যে কন্ট্রোল স্টেপে যেগুলোকে অন করতে হবে ওই বিটগুলোকে আমি অন করে দিলাম, বাকিগুলোকে জিরো করে দিলাম। এটাই বলা হচ্ছে হরাইজন্টাল অর্গানাইজেশন অফ মাইক্রো ইনস্ট্রাকশন। এই ক্ষেত্রে একটা সমস্যা হলো লেন্থটা বেড়ে যাচ্ছে, তাই না? এখানে আমার কিন্তু সবগুলো বিট আমার লাগছে না, যেটা যেটা লাগছে ওটাকে আমি অন করছি, বাকি সব জিরো, কিন্তু আমার লেন্থ বেড়ে যাচ্ছে। এখানে 42টা বিট লাগতেছে এখানে আমার। To reduce the length of the micro instruction, another alternative approach of construction of micro instruction is possible, which is called vertical organization. Depending on two criteria, vertical organization is done. Most of the signals are not needed simultaneously. সবগুলো সিগন্যাল হলো আসলে একসাথে দরকার হয় না। Many signals are mutually exclusive. Many signals are mutually exclusive. ধর একটা থাকলে আরেকটা থাকবে না, এরকম আর কি। So cannot occur in single control step at the same time. মানে হলো একটা কন্ট্রোল স্টেপে তারা একই টাইম থাকে না, mutually exclusive. So for example, in control step only one ALO operation can be performed. যেহেতু একটা কন্ট্রোল স্টেপে একটা ALO অপারেশন থাকবে, তাহলে হলো বাকি একটা হলে বাকি 15টা থাকবে না। So only one function of the ALO can be activated at a time. So the source of a data transfer must be unique, because it is impossible to get the contents of two different registers onto the bus at the same. তাহলে out, so more than one out is not possible in one control step. তার মানে হলো at a time যে out যে গেটিং সিগন্যাল গুলো আছে, গেটিং সিগন্যাল out শুধু একটাই পসিবল at a time, একটা কন্ট্রোল স্টেপে, দুইটা কিন্তু পসিবল না। So read and write signals to the memory cannot be performed at the same time. রিড এবং রাইট দুইটাতে এক টাইম সম্ভব না। রিড কন্ট্রোল সিগন্যাল এবং রাইট, এটা মেমোরিকে আমি তো দুইটা করতে বলবো না, রিড এবং রাইট, তাই না? সেম, তাহলে সেম ইনস্ট্রাকশনে হলো দুইটাই থাকবে না। সো the signals can be grouped
so that all mutually exclusive signals are placed in the same group. So the signals can be grouped so that all mutually exclusive signals are placed in the same group. তাহলে mutually exclusive signal গুলোকে আমরা একটা গ্রুপে রাখবো। কারণ ওই গ্রুপ থেকে then at most microoperation per group is specified in any micro instruction. তাহলে একটা মাইক্রো ইনস্ট্রাকশনে পার গ্রুপ একটা করে হলো মাইক্রো অপারেশন অ্যাক্টিভ হবে, এর বেশি হবে না। then a binary coding scheme can be used to represent one signal from each group. For example, for 16 ALU operation, তাহলে 4 bit is enough. তবে আমরা একটু বাইনারি এনকোডিং ইউজ করতে পারি, যেহেতু আমার 16টা অপারেশন, এই ক্ষেত্রে আমার 4 বিট দিয়ে হলো আমার 16টা অপারেশন বোঝানো সম্ভব। তাহলে আমি এখানে এনকোডিং করে 4 বিট 16টার জন্য 4 বিট ইউজ করতে পারি। তারপর all register output control signals can be performed in a single group. Most of the group must contain one inactive code for the case when no action is required. আর মোস্ট অফ দি গ্রুপে হলো তোমার হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ কোড থাকতে পারে, যেখানে হলো কখনো কোনো মানে যখন হচ্ছে কোনো অ্যাকশন হবে, and when there is no action in a group to reduce the total number of bit, then from that group don't care is taken. আর যখন কোনো অ্যাকশন হচ্ছে না, একটা গ্রুপ থেকে কোনো মানে কোনো হচ্ছে কন্ট্রোল সিগন্যালই আমার অন হচ্ছে না, কাউকে সিলেক্ট করা হচ্ছে না, তখন হচ্ছে ডোন্ট কেয়ার ইজ টেকেন। ওই গ্রুপটাকে এবারে পুরোপুরি ডোন্ট কেয়ার। Every micro instruction must have same length and it is dependent on how we group the control signals. According to vertical arrangement from left group to right group, one code must be taken from every group for all micro instruction. এই দেখো, তাহলে এইভাবে হচ্ছে এই করা হচ্ছে। গ্রুপ 1 এ হচ্ছে সব আউট যেগুলো আছে, আউট গেটিং যে সিগন্যাল গুলো আছে এইগুলোকে একটা গ্রুপে রাখা হয়েছে। তারপরে আর একটা হচ্ছে নো ট্রান্সফার, যখন কোনো ট্রান্সফারই হবে না ওটা তখন হচ্ছে নো ট্রান্সফার। আর হচ্ছে গ্রুপ 2 তে রাখা হচ্ছে সব ইন, মানে পিসি ইন, আইআর ইন, জেড ইন, এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ। এমআর ইন, এমডিআর ইন, টেম্প ইন, ওয়াই ইন, এগুলো হচ্ছে আলাদা একটা গ্রুপ। তারপর হচ্ছে এই যে অপারেশন গুলো আছে 16টা, এগুলো হচ্ছে একটা গ্রুপ। রিড রাইট একটা গ্রুপ, সিলেক্ট ওয়াই, সিলেক্ট 4 একটা গ্রুপ, আর গ্রুপ 7 হচ্ছে ওয়েট ফর এমএফসি, আর গ্রুপ 8 হচ্ছে কন্টিনিউ, আর হচ্ছে এন্ড। তারপর এগুলোকে এনকোডিং করা আছে। দেখো এখানে 10টা আছে প্রথম গ্রুপে, 10টা, এর জন্য 4 বিটই যথেষ্ট এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। তারপর এখানে 00, প্রথমটার ক্ষেত্রে 4টা 0 মানে হচ্ছে নো ট্রান্সফার। তারপর 1 মানে হচ্ছে 0001 মানে হচ্ছে পিসি আউট। ঠিক আছে, এইভাবে বোঝাবে আর কি। ঠিক এই ক্ষেত্রে হলো, যেহেতু আমরা হচ্ছে এখানে হলো 8টা অপারেশন আছে, সেক্ষেত্রে 3 বিট দিয়ে পসিবল। এখানে হলো 000 মানে হচ্ছে নো ট্রান্সফার, 001 মানে হচ্ছে পিসি ইন।
এইভাবে হলো এরপরটা হচ্ছে 5টা অপারেশন, 5টা আছে এখানে 3 বিট দিয়ে পসিবল। তারপরটাতে হলো 16টা আছে, এখানে 4 বিট লাগবে। তারপর 3টা আছে 2 বিট লাগবে। তারপরে 2টা আছে 1 বিট লাগবে। এরপরে হলো 2টা আছে 1 বিট লাগবে। তারপরে 2টা আছে 1 বিট। মোট আমাদের কয় বিট লাগতেছে এই ক্ষেত্রে? 4 3 7 10 14 16 19। 19টা বিট লাগতেছে এখানে আমাদের। ওখানে যেখানে 42টা বিট লাগলো হরাইজন্টাল অর্গানাইজেশন অফ মাইক্রো ইনস্ট্রাকশন, ওখানে আমার 42টা বিট লাগছিল। এই ক্ষেত্রে আমার হলো ভার্টিক্যাল অর্গানাইজেশন অফ মাইক্রো ইনস্ট্রাকশন, এটা আমাদের 19টা বিট লাগতেছে। In this arrangement, 19 bits are required to represent microinstruction. Due to the microinstruction has black fixed length, 19 bits. Acha. Advantage of horizontal arrangement: a very simple way to generate microinstruction or control word. Less hardware is needed to handle the execution of the microinstructions. The cost of extra circuit is not needed to encode and then decode microinstruction. Can get higher operating speed and the microstructure allows parallel use of resources. তোমরা তো এগুলো বুঝতে পারতেছো না? অ্যাডভান্টেজ গুলো হচ্ছে এটা খুব সিম্পল ওয়েতে হলো এটা জেনারেট করা যায়, আর এখানে লেস হার্ডওয়্যার লাগে। হ্যাঁ, আর এখানে কোনো এক্সট্রা সার্কিটরি লাগে না, কারণ হচ্ছে এখানে কোনো এনকোডিং আর ডিকোডিং এর কোনো ব্যাপার নাই। আর এটা যেহেতু হলো আমার খুব সিম্পল একটা স্ট্রাকচার, এখানে হলো আমার হচ্ছে খুব হাই স্পিডে হলো অপারেট করতে পারে। And the machine structure allows parallel use of resources. Parallel resource গুলো ইউজ করতে পারে। আর ডিসঅ্যাডভান্টেজ লেন্থ অফ each microinstruction is very high. এখানে মাইক্রোইনস্ট্রাকশনের লেন্থ খুব বড় হয়ে যাচ্ছে। Only few bits are one with the microinstruction, so there is a poor use of storage. এখানে poor use of storage হচ্ছে কারণ হচ্ছে এখানে স্টোরেজটা বেশি ইউজ হচ্ছে প্রয়োজনের তুলনায়। কারণ আমার হচ্ছে খুব কম সংখ্যক বিট আমার ওয়ান হচ্ছে, বাকি সব জিরো। To keep this long microinstruction, the huge memory that is control storage is needed. The cost of the memory to keep microinstruction increases. Advantage of vertical arrangement: fewer bits are needed for each microinstruction. Proper use of available storage, size of the control store becomes low, cost due to memory decreases. মানে সব এইগুলো হচ্ছে তোমার মাইক্রোইনস্ট্রাকশন লেন্থ কমার কারণে যে অ্যাডভান্টেজ গুলো হচ্ছে এইগুলো আমার মেমোরি রিলেটেড। মেমোরি আমার কম লাগছে এটাই। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লিটল বিট কমপ্লেক্স অ্যারেঞ্জমেন্ট ফর এখানে কিছুটা হচ্ছে কমপ্লেক্স হয়ে যাচ্ছে অ্যারেঞ্জমেন্টটা, আর কমপ্লেক্স হার্ডওয়্যার দরকার হয় এখানে টু হ্যান্ডেল এক্সিকিউশন অফ মাইক্রো ইনস্ট্রাকশন। আর কস্ট অফ এক্সট্রা সার্কিটরি ইজ নিডেড, এখানে মানে এক্সট্রা সার্কিট লাগে। দি অপারেশন ইজ স্পিড ইজ স্লোয়ার ইন দিস অ্যারেঞ্জমেন্ট, এখানে অপারেশন স্পিডটা হরাইজন্টালের চেয়ে তোমার স্লোয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে এক কথায় হলো ভার্টিক্যাল হরাইজন্টালের যে অ্যাডভান্টেজ এর বিপরীতে হলো ভার্টিক্যালের হলো ডিসঅ্যাডভান্টেজ, এরকম আর কি। এই তোমাদের হলো আজকে 2টা লেকচার একবার শেষ করে দিলাম। আগের লেকচার গুলো তোমাদের সব দিয়ে দিছিলাম। স্যার 9 পর্যন্ত দেওয়া আছে বোধহয়। 9 পর্যন্ত দেওয়া আছে না? তাহলে হ্যাঁ বাকিগুলো দেওয়া আছে। তাহলে 10 আর জি স্যার, 11 এগুলো দিয়ে দিন তাহলে। আচ্ছা স্যার। তোমাদের পরীক্ষার ডেট কবে থেকে দিচ্ছে? স্যার অক্টোবরের 11 তারিখ। অক্টোবরের 11 না? জি স্যার।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। আগামীকাল তোমাদের ক্লাসটা করে নেওয়া যায়, আগামীকাল তো তোমাদের ভার্সিটি খোলা। স্যার আমার ওটা স্যার সিআর বলতে পারবে আগামীকাল কখন ক্লাস আছে? সিআর তো নাই এখন এই জায়গায়। ও শেয়ার নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না তুমি স্যার। বাইরে সাথে কথা। আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা ভালো থাকো।